পিপি আইল্যান্ডে গিয়েছিলাম। আমি সাকিব আমরা পিপি আইল্যান্ডে গিয়েছিলাম। তো আমি যেহেতু একটু সুইমিং কম পারি, এখনো পানি ভয় পাই। তো ওখানে খুব মজার সো মেমোরিজ। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন। অপু বিশ্বাসের ইন্টারভিউ নেওয়া হয়েছে কিন্তু সাকিবের সম্পর্কে কিছু বলার জন্য। তো অপু বিশ্বাস কিন্তু খোলাখুলি সব বলে দিয়েছে যে আমি সাকিব এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, জায়গাটির নাম হচ্ছে পিপি আইল্যান্ড। সেখানে কি কি তিনি করেছেন এবং সাকিবের সাথে কি কি স্মৃতি আছে সবই আজকের এই ভিডিওতে আপনারা শুনতে পারবেন। এবং সাকিব খান কি আবারও অপুকে ঘরে তুলে নেবেন কিনা তার কিছু ইঙ্গিত পাবেন এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। সেই মজার মানুষ কে? আমি একটু জিজ্ঞাসা করব। আসলে সত্যি বলতে গেলে কি আগে যদি জানতাম ছবি তুলে রেখে দিতাম। একটা ছবি আছে মনে হয়, কখনো দেখি সময় পেলে ছাড়বো। আবার ছাড়লে মনে হবে নকল। সেটা হচ্ছে পিপি আইল্যান্ডে গিয়েছিলাম। আমি সাকিব আমরা পিপি আইল্যান্ডে গিয়েছিলাম। তো আমি যেহেতু একটু সুইমিং কম পারি, এখনো পানি ভয় পাই। তো ওখানে খুব মজার মেমোরিজ ছিল আমাদের। এবং সবথেকে একটা বাজে মেমোরিজও আমি বলবো পাশাপাশি। ওর যখন সিক হয়ে যায়, ও হচ্ছে মাউন্ট এলিজাবেথে ভর্তি ছিল প্রায় ৪ দিন। ২ দিন তো একদমই তার জ্ঞান ছিল না। মানে আমি যে কি অবস্থায় ছিলাম, এবং রুগীর কাছে আমাকে যেতে দিত না। অর্চাড রোডে আমি ইয়র্ক হোটেলে উঠেছিলাম। তো শুধু বলা হয়েছিল যে একটা পাউরুটি ছেঁকে খাওয়াতে হবে। এখন সেই পাউরুটি তোমার দুপুর রাত, আর ওটা তো হোটেল ছিল। আমি ওই যে তোমার কেটলি আছে না গরম পানি হুম, হুম। করে, ওইটার মধ্যে পাউরুটিকে চার ইয়ে করে ওটা যখন গরম হতো, তখন হচ্ছে গিয়ে এরকম একটা ফোক দিয়ে আমি নিচে রেখে উঠিয়ে ছেঁকে তার জন্য নিয়ে যেতাম। তারপরে ওকে গলা ভাত খেতে হবে। কিভাবে যে আমি আবার একটা রাইস ইয়ে কিনে, যেহেতু হোটেলে ওটার মানে কুকিং করতে দেয় না, পরে আমি অনেক রিকোয়েস্ট করে তাদেরকে বুঝিয়ে, যেহেতু আমি হসপিটালে একজন রুগী আছে, তো এইরকম করে তাকে আমি হচ্ছে টেক কেয়ার করেছি, কারণ তার একদম ফুল গলা ভাত খেতে হতো। প্রায় ৪ দিন ফুল গলা ভাত খেতে হয়েছে যখন ওই সিঙ্গাপুরে ছিল। মানে একটু সিক হয়ে গিয়েছিল তার চিকিৎসার জন্য। তার একটা মেজর একটা অপারেশনও হয়েছিল মুখে। তো এই একটা ব্যাপার। তারপরে আহ, পরের বছরে তখন বললো যে ঠিক আছে আমরা কোথাও ঘুরতে যাই 31st এর জন্য। তো আমাদের শুটিংও হচ্ছিল হুম, অবশ্য ব্যাংককে। তো যখন শুটিং ইউনিট চলে আসছে, তারপরে ওই প্ল্যান আমরা পিপি আইল্যান্ড গিয়েছিলাম। হুম, হুম। তো আমার না দুঃখের বিষয়, কখনো যে পিকচার স- তুলে রাখা। হ্যাঁ সম্পর্কে মানে আসলে অস্তিত্ব সংকটে ভোগার জন্য আমাকে ছবি তুলতে হবে, না, ওই স্পিচ সময়টা দিয়ে লিখতে সম্পর্কটা তো হবে, এরকম ছিল না। এবং বই লিখতে হবে গীতবিতানের মতো। আসলে এগুলো আমি তখন শিক্ষা তো পাইনি। মধুর একটা সম্পর্ক ছিল। অফকোর্স সেখানে এখনো আছে, অনেক কিছুই আছে, সব ছবি তো আমার দেওয়ার দরকার নেই প্রুফ হুম, হুম, করানোর হুম, জন্য। হুম, ইনফ্যাক্ট দেখো আমি একটা কথা বলি। বাবু দাদি উনি হজ করেছেন, হ্যাঁ। হুম, খুব স্বাভাবিক, তোমরা হয়তো দেখে থাকতে পারো যে ভোটের সময় তার ছেলের সাথে ভোট দিতে গিয়েছিলেন। হুম, 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 হুম। হ্যাঁ, তাকে তোমরা মাথায় হিজাব পরা দেখেছো। হ্যাঁ, হ্যাঁ। তুমি জানো যে একটা ছবি লিক হয়েছে, ওনার মাথায় কাপড় নাই। উনি কি পরিমাণ হার্ড হয়েছে, এই ব্যাপারটা কি তোমরা জানো? খুব অনেক কষ্ট হার্ড পেয়েছেন হয়েছে তার। ভীষণ। উনি খালি মানে বলতে খুব মানে ভারাক্রান্তই বললেন যে কোন দুনিয়ায় এসে পড়লাম অপু, যে আমি হজ করেছি, আমি আমার একটা এই বয়স্ক ধরনের একটা মানুষ, পিকচার কথা আমার শুনে। মাথায় কোনো কাপড় নেই, কিন্তু পিকচারটা দেওয়া নিয়ে অস্থিরতা, কারণ আর কারোর সাথে তো তুলতে পারিনি, হুম, হুম। বিধায় আমারটাকে ইউজ করতে হয়েছে। তো ভীষণ কষ্ট পেয়েছেন উনি, কারণ দেখো ওই পিকচারটা তো বুবলির পেজ থেকে আপলোড করা আমি হয়েছিল। আসলে এত ডিটেল বলতে চাই না, আমার মনে হয় যারা বোঝার ডেফিনেটলি বুঝতে পারছে। তো ওনার মাথায় কাপড় নেই, হ্যাঁ, কারণ উনি হজ করা মানুষ। উনি আর কিছু না হোক, উনি ধরো মাথায় হিজাব ছাড়া বা মাথায় কাপড় ছাড়া কখনো ছবি দেন না। এটা আবার বাবুর দাদা হচ্ছে, তো প্রত্যেক দিনই হুম, হুম। নামাজে যান। এটা নামাজেও খুব ব্যাডলি আলোচনা হয়েছে যে এটা কেমন ধরনের কথা। সে যদি একটা পরিবারের অংশ মনে করেন, তার দায়িত্ব ছিল না যে একজন মানুষ হজ করা, তার মাথায় কাপড় আছে কিনা, সে হয়তো বা বোঝেনি বা এত চিন্তা করেনি যে যে সব সময় তো অস্তিত্বের কারণে যে কোনো কিছু প্রুফ রাখতে হবে। হ্যাঁ, সেশন করাটা জরুরি। যেমনটাই যে আমি প্রোগ্রাম করছি, এটা হুম, একটা হুম, রাইজিং বিডির স্পেশাল প্রোগ্রাম, যেটা দর্শক দেখবে আর রাইজিং বিডির রিচ বাড়বে হুম, হুম। বা পরিচিতি বাড়বে। আদারওয়াইজ তো নাথিং, রাইট? হ্যাঁ। তো সেম থিং, এটা তার ওনারা বয়স্ক মানুষ, এগুলো ওনাদের মাথায় নেই। তো এই না, বিষয় উনারা নিয়ে এগুলো নিয়ে আসলে ওদের না, মাইন্ডে ঢুকে ওনাদের না। এগুলো মাথা ব্যথায় নেই, এবং ওনার ছেলে যে এত বড় সুপারস্টার উনি এটা বোঝেনও না। ওনারা ওনার ছেলেদেরকে ট্রিট করে ঠিক বাচ্চাদের মতো, মানে খাবি তো খাবি, না খাইলে না, এরকম আর কি, খুবই আদর করে, মানে বাচ্চার মতো হুম, হুম। এখনো। তো ওই জায়গা থেকে এই বিষয়টা আসলে উনি খুবই ভারাক্রান্ত হয়েছে।